আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা রিজিক বা জীবিকা বাড়ানোর জন্য কোরআনের কিছু অসাধারণ উপায় নিয়ে কথা বলবো, যা আমাদের সবার জীবনকেই কিন্তু সুন্দর করে তুলতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনে কম বেশি ঘুরপাক খায়, তাই না? যে জীবনে কিভাবে আরও বেশি প্রাচুর্য আর আল্লাহর তরফ থেকে বরকত পাওয়া যেতে পারে। তো এই আলোচনাটা শুরু হচ্ছে একটা খুব সাধারণ কিন্তু গভীর একটা উপলব্ধি দিয়ে, আর তা হল আমাদের সবারই কিন্তু জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়ত একটা চেষ্টা চালিয়ে যেতে হয়। কিন্তু কোরআন আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়, আর সেটা হলো আমরা যতই চেষ্টা করি না কেন, রিজিকের চূড়ান্ত উৎস কিন্তু আসলে আল্লাহ তাআলাই। তো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ঠিক কী প্রতিশ্রুতি দিয়েছেন, চলুন সেটাই একটু দেখে নেওয়া যাক। দেখুন, সূরা নূহের এই আয়াতটি কতটা শক্তিশালী। এখানে কিন্তু ক্ষমা প্রার্থনার সাথে রিজিক বৃদ্ধির একটা সরাসরি সংযোগ দেখানো হয়েছে। কি দারুণ একটা ব্যাপার, তাই না? তাহলে মূল প্রশ্নটা হলো, কোন কোন কাজের মাধ্যমে আমরা এই প্রতিশ্রুত বরকত লাভ করতে পারি? এর চাবিকাঠিগুলো কি কি? চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক। এখানে মূলত তিনটা প্রধান আমলের কথা বলা হয়েছে, যেগুলো আমাদের রিজিকে বরকত মানে আল্লাহর বিশেষ আশীর্বাদ নিয়ে আসতে পারে। আচ্ছা, এই তিনটি আমলের মধ্যে একটা বিষয়ের উপর একটু বিশেষভাবে নজর দেয়া যাক, আর সেটা হল ক্ষমা প্রার্থনা এবং প্রাচুর্য, এই দুটোর মধ্যেকার গভীর সম্পর্কটা। তো ইস্তেগফার জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে এটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা আমল। খুবই সহজ, কিন্তু এর প্রভাব অনেক গভীর। আর দেখুন, প্রতিদিন যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করার অভ্যাস করে তোলা যায়, তাহলে আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেন। কোরআনের এই প্রতিশ্রুতি পূরণের জন্য এটা কিন্তু একটা খুবই সরাসরি উপায়ে। আর এই কথাটা কিন্তু আগের বিষয়টাকেই আরও সুন্দরভাবে তুলে ধরে। ব্যাপারটা হলো, রিজিকের জন্য শুধু আমাদের চেষ্টাটাই যথেষ্ট নয়, এর সাথে আল্লাহর রহমতটাও কিন্তু অপরিহার্য। তাহলে এখন প্রশ্নটা দাঁড়ায়, আমাদের নিজেদের চেষ্টার সাথে এই আধ্যাত্মিক আমলটাকে আমরা কিভাবে এক করতে পারি? কিভাবে এই দুটোকে একসাথে জীবনে কাজে লাগানো যায়? তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি? এটা হলো বরকতের পথে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসা। মানে, একদিকে থাকবে আমাদের কঠোর পরিশ্রম, আর তার সাথে থাকবে আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া। এই দুটো যখন একসাথে মিলবে, তখনই কিন্তু জাগতিক এবং আধ্যাত্মিক দুই ধরনের কল্যাণের পথই আমাদের জন্য খুলে যাবে।